বিভিন্ন জায়গায় বিভিন্ন মাসালাগত দ্বন্দ্বের কারণে আজকে দেখেন মুসলমান কেউ কয় আমি সুন্নি, কেউ কয় ওহাবি, কেউ কয় কওমি, কেউ কয় জামাতি, কেউ কয় আলে হাদিস, এমন ভাবে দলে দলে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, হইছে না? কেউ কয় আমার তরিকা কাদেরিয়া, কেউ কয় চিশতিয়া, কেউ কয় নকশবন্দিয়া, কেউ কয় মুজাদ্দেদিয়া, কেউ কয় ওয়াসিয়া, এমন ভাবে একটা ভাগ করতে 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 ইসলামটারে এমন একটা বিভক্ত করে ফেলাইছে। এই বিভক্ততার কারণে ইসলামটারে কোথায় গেছে যে করছে সেও জানে না, আমরা মুসলিম জাতীয় জানি না। তবে একটা কথা মনে রাখেন, মুসলমান যদিও কারোর দল আলাদা হইতে পারে, কেউ সুন্নি হইতে পারে, কেউ কওমি হইতে পারে, কেউ জামাতি হইতে পারে, যার যার দল আলাদা হইতে পারে, তরিকা আলাদা হইতে পারে, আকীদা আলাদা হইতে পারে, কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক। এই কোরআনের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে এই তিনটা বাণীকে একসাথে করে ইসলামটাকে তাজা রাখার জন্য, ইসলামের পক্ষে কাজ করার জন্য কোন নাস্তিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ যেন ইসলামের উপর তাদের আঙ্গুল বসাইতে না পারে, কোরআন অবমাননা না করতে পারে, আল্লাহ রাসূলের শান, আজমত, ইজ্জত নিয়ে কথা না বলতে পারে, দল আলাদা হতে পারে, কিন্তু ইসলামের ইউনিটির জন্য মুসলমান এক কাতার কথা বলেন, ঠিক কি না? দেখেন বাবাজিরা, এই দলে দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমান কিন্তু আজকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত আর বঞ্চিত। বলে হুজুর কেন? তাকে দেখেন ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলেরা যখন বুকের মধ্যে বন্দুক ঠেকায়, তখন জিজ্ঞাসা করে না তুমি কি সুন্নি, তুমি কি তরিকাওয়ালা, তুমি কি তরিকা সারা, তোমার আকীদা কোনটা, এটা জিগায় না। যদি কয় মুসলমান, বন্দুকটা ঠেকায় গুলি করে দেয়। যদি কয় মুসলমান, বন্দুকটা ঠেকায় গুলি করে দেয়। যদি কয় মুসলমান, তার বাড়ির মধ্যে বোম ব্লাস্টিং করা হয়। আপনারা বলেন, এই ইসলাম ধর্মের, এই বাংলাদেশের জমিনে ইসলাম ধর্মের উপর এমন কালো শকুনের নজর পড়ার আগে সব মুসলমান যার যার দল আলাদা, তার কাছে রাইখা ইসলাম ধর্ম রক্ষার্থে সবাই এক হওয়ার দরকার আছে না? এই জোরে বলেন, আছে না নাই? আমি মানুষ, আমার 10টা কথায় একটা ভুল হবে, আপনি আমার একটা ভুল মানার দরকার নাই। আমি যে 9টা কথা ভালো বললাম, 9টা কথা মানেন। মানলাম আমি মানুষ, আমার 9টা কথা ভুল, একটা কথা সঠিক, আপনি আমার 9টা মানার দরকার নাই, একটা মানেন। এই একটা মাইনা আপনি আপনার ঈমান আর আমলকে ঠিক করেন। আল্লাহ আপনাকে বিবেক দিছে। এবার বলেন, এই বিবেকটাকে ঠিক রেখে দলমত নির্বিশেষে আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের বাণী আমরা শুনতে আগ্রহ আছে? জোরে কোন আগ্রহ আছে? ওই আগ্রহ যদি থাকে, আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে আরেকটা বার মুহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এবার লাইনে হালাইছি, ওয়াজ করতে মজা লাগবে। মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগান। আমি আপনাদের কাছে আলোচনার ধারাবাহিকতায় সর্বপ্রথম 2টা আয়াত তেলাওয়াত করেছি। তার মাঝে 1 নম্বরে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন, ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি? ও বন্ধুরে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা নাহারবাসী, যারা দুজকবাসী, যারা এক কথায় দুজকি এবং যারা জান্নাতি, তারা একরকম নয়। আল্লাহ গো, যারা জান্নাতি এবং যারা দুজকি, তারা একরকম নয়। কেন আপনি এই কথা বললেন? আমার আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরে
তাফসিরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করে বলতেছেন, কারণ দুনিয়ার জমিনে অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পরে ওই মানুষটার সঙ্গে জান্নাতের সুন্দর সদাচরণ করা হয়, যেই মানুষটা দুনিয়াতে জান্নাতীদের মতো কাজ করেছে, আর দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষটাকে দুজকের মধ্যে ফেলা হয় যেই মানুষটা দুজকিদের মতো কাজ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমরা জানতে চাই যারা জান্নাতি তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আমার নবী বলে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। নবী আমার বলে যারা জান্নাতি তারা হইল সফল কাম, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি বলেন না জান্নাতীরা তো সফল কাম। নবী গো কেমনে সফল কাম? আপনি কি জান্নাতের অবস্থা সম্পর্কে জানেন নাকি? আপনি কি আল্লাহ তাআলার জান্নাত দেখছেন নাকি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা 26 রজবের দিবাগত রাত্র বেলা যখন আমি নবীকে মেরাজ করাইছেন, আল্লাহ তাআলার উদ্যগমনের মধ্যে গমন করাইছেন, আল্লাহ তাআলার লা মকানের মধ্যে নিয়ে গিয়েছেন, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে আমার আল্লাহ তাআলা দুইটা জিনিস দেখাইছেন। এক নাম্বার হইল জান্নাত, আর এক নাম্বার হইল জাহান্নাম। ও মায়ার নবী, আল্লাহ তাআলা যে আপনারা জান্নাত এবং জাহান্নাম দেখাইলো, নবী গো আপনি জান্নাত সম্পর্কে কি বলবেন? আমার নবী ঘোষণা করে, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস সহ যতগুলা জান্নাত আল্লাহ বানাইলো, সকল জান্নাত বানানোর পরে রে মুসলমান, আমার আল্লাহ তাআলা এই জান্নাতটাকে সুন্দর করে সাজাইছেন। নবী গো আপনি বলেন না আল্লাহ তাআলা জান্নাতটা কি দিয়া বানাইছেন? আমার নবী বলে, জান্নাত বানানোর সময় আমার আল্লাহ তাআলা একটা স্বর্ণের ইট ব্যবহার করেছেন, আরেকটা রূপার ইট ব্যবহার করেছেন, আরেকটা স্বর্ণের ইট ব্যবহার করেছেন। এমন ভাবে পরপর একটা স্বর্ণ একটা রূপার ইট ব্যবহার করে ওই জান্নাতের স্বর্ণের ইট রূপার ইটগুলাকে জোড়া দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা লাল ইয়াকুত জামারুত পাথর ব্যবহার করেছেন। নবীজি গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনি বলেন না গো নবীজি, ওই জান্নাতটার মধ্যে আল্লাহ তাআলা আর কি সুন্দর ব্যবস্থা করেছেন। আমার নবী বলে, উম্মতের দলেরা, অন্তরে অন্তরে কোনো কিছুর আকাঙ্ক্ষা করতে দেরি আমার আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, মা বোনেরা মনোযোগ দিয়া শুনবেন, যুবক ভাইয়েরা মনোযোগ দিয়া শুনবেন। আমরা নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, আমরা রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য, হজ করি জান্নাতে যাওয়ার জন্য, ভালো কাজগুলা করি জান্নাতে যাওয়ার জন্য। এখন যদি আমি প্রশ্ন করি কেউ কি জাহান্নামে যাইতে চাইবেন? সবাই বলবে না। কিন্তু মুসলমান, আমার আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহর ইবাদত করা অবস্থায় আপনারা যে আল্লাহর জান্নাতের মধ্যে যাইবেন, আপনার কি একবার মনটা চায় না আল্লাহ তাআলা জান্নাতটা কেমনে বানাইলো? ওই জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে কেমনে রাখবেন? ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য আপনাদের জন্য সুন্দর কি ব্যবস্থা করে রেখেছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত গো, ও আমি নবীর উম্মতের দলেরা, শুনে নাও, আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলেন না আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কি সুন্দর ব্যবস্থা করেছেন? যেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে রাখবে, যারা নামাজ পড়ে তাদেরকে রাখবে, যেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার সকল বান্দাদেরকে আরামে আয়েশে রাখবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, আমার আল্লাহ তাআলা জান্নাত কত সুন্দর করে বানাইছে শোনো। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ও নবী গো, আল্লাহ তাআলা তো জান্নাত প্রদান করবেন, যে জান্নাতের নাম জান্নাতুল আদন। আল্লাহ তাআলা যে জান্নাত প্রদান করবেন কারণটা তো জানতে চাই। আমার নবী বলে, যারা দুনিয়াতে নেক আমল করেছে, ভালো কাজ করেছে, ওই বান্দাগুলা জান্নাতের মধ্যে সুন্দরভাবে থাকবে, ওই বান্দাগুলা জান্নাতের মধ্যে সুন্দরভাবে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জান্নাতের অবস্থা কেমন? এবার আমার নবী বলে, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এমন সুন্দর, জান্নাতের তলে
তলদেশ দিয়ে একটা নদী প্রবাহিত হবে, নদী। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা, ওই নদীর পানিগুলা কোনো সাধারণ পানি না, ওই নদীর পানিগুলা বড় মর্যাদাবান পানি। ইয়া রাসূলুল্লাহ, কেমন মর্যাদাবান পানি? এই হাদিসে ব্যাখ্যা করতে যাইয়া ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করতেছে, আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত বলতেছে, ওই জান্নাতের নদীর মধ্যে এক প্রকার না, এক প্রকার না, জান্নাতের নদীর মধ্যে 3 প্রকারের পানি প্রবাহিত হবে। আমরা এই নবীনগর এলাকায় যে নদীগুলা দেখেন, নদীর পানিগুলা এমন নোংরা, মানুষকে যদি বলা হয় 1000 টাকার বিনিময়ে 1 গ্লাস পানি তুমি এখান থেকে খাইবা, কেউ খাবে না। আর আল্লাহর নবী কয়, ওই জান্নাতের মধ্যে যেই পানিগুলা প্রবাহিত হয়, জান্নাতের পানিটা এক প্রকার পানি না, জান্নাতের পানি হইল 3 প্রকার পানি। নবী গো 3 প্রকার পানি কোনটা? আমার নবী ঘোষণা করে, 1 নাম্বার পানির নাম হইল ইন্না আ'তাইনাকাল কাউসার। 1 নাম্বার পানির নাম হলো কাউসারের পানি। ওগো নবীজি, ও দয়াল নবী, মায়ের নবীজি, ওই কাউসারের পানি কারা কারা পান করবে? আমার নবী কয়, 1 নাম্বার ওই কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করেছে, হারাম খাবারের দিকে যায় নাই, আল্লাহ তাআলার আদেশগুলো মেনেছে, নিষেধগুলো বর্জন করেছে, তারাই 1 নাম্বার ইন্না আ'তাইনাকাল কাউসারের পানি পান করবে। ওগো নবী, 2 নাম্বার পানি কোনটা? আমার নবী বলে, 2 নাম্বার পানির নাম হলো শারাবান তাহুরা, ওইটা পবিত্র পানি। ওই পানি কারা পান করবে? আমার নবী শিখিয়ে দেয়, উম্মত শুনে নাও, ওই পানি তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই, কোনো কিছু দ্বারা নেশা করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেশা করার কারণে বুঝি জান্নাতের পানি পান করতে পারবে না? নেশা করলে তো মানুষ খারাপের দিকে চলে যায়। নবী গো, তাইলে দুনিয়ার জমিনে যারা নেশা করে তাদেরকে আপনি এমন কথা বলেছেন, নেশা করার কারণে। বাবা, নেশা করা আসেনি এলাকায়? নেশা করেনি? মদ বলেন, ইয়াবা বলেন, যত রকমের ড্রাগস বলেন, সকল নেশা দ্রব্য পান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই নেশা দ্রব্য যারা পান করে তাদেরকে শারাবান তাহুরা পান করানো হবে না। ও বন্ধু, বর্তমান জামানায় যারা সিগারেট খায় এরা মনে করতেছে এটা তো কোনো নেশাই না। আর এই সিগারেট খাইতে খাইতে দৈনিক একজন বেটার 2 প্যাকেটও লাগে মাঝে মাঝে। কিটা লাগেনি ভাই সাহেব? এটাও কিন্তু নেশাতে রূপান্তর করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছে, ক্ষতি সাধন হয় মানুষের জন্য, মানবের জন্য এমন কোন খাবার খাওয়া, এটা তার জন্য হারাম। কি হারাম? অনেকে দেখবেন এই সিগারেট খাওয়াটাকে মাকরুহে তাহরিমে ফতোয়া দেয়। মাকরুহে তাহরিমি মানে মাকরু 2 প্রকার, একটা আপনার মাকরুহে তানজিহি, 2 নাম্বার মাকরুহে তাহরিমি। মাকরুহে তানজিহি যেটা আমরা মনে করেন চিংড়ি মাছ খাই না, এটা কিন্তু মাকরুহে তাহরিমি না, এটা মাকরুহে তানজিহি, যেটা খাওয়া যায়, উপকার সাধনে কাজে লাগে। হুজুর, সিগারেটও তো আমরা উপকারে কাজে লাগে। আমি এক সিগারেট করে জিগেলাম, সিগারেট তোমার কি উপকারে কাজে লাগে? ও হুজুর, সিগারেটটা খাইলে মাথাটা ফাতলা লাগে। আমি কইলাম, আরে তুই পাক্কা সিগারেট খো, তুমি এটা খাই অভ্যাস করছো দেখা। আসলে তার এটাতে কোনো মাথা পাতলা হয় না, উল্টা তার হাড়ের ক্ষতি হয়। এজন্য আমি আমার গত 18 তারিখ আমার হাদিস পরীক্ষা গেল। হাদিস পরীক্ষার ভিতরে আমার নিজের প্রশ্নই আসছে যে দুনিয়াতে মাদক সেবনের কুফল বর্ণনা করো। কুফল বর্ণনা করতে যে আমি 7 পৃষ্ঠা লিখছি। কয় পৃষ্ঠা? 7 পৃষ্ঠা লিখছি। আমার 1 পৃষ্ঠা কিন্তু সাধারণ 1 পৃষ্ঠা না। আমি আজকে আমার যে পরীক্ষা, আজকে আমি পরীক্ষা দিছি 5টায় বাইর হয়ে, কিন্তু আমি ডাইরেক্ট আপনাদের এখানে আসছি। পরীক্ষা শেষ করে আপনাদের এখানে চলে আসছি। আমি রেস্টও করতে পারি নাই। আমার আজকেও আমার স্যারে মিলে দেখলো তুল লেখা এত ঘন কি লেখা। আমার প্রত্যেকটা পেজের মধ্যে 19 লাইন 20 লাইন করে লেখা। আর লগের গুলাটা হইনা দেখছে প্রত্যেক পেজের মধ্যে 12 লাইন 10 লাইন 8 লাইন। আর 8 লাইন যে আছে মুট গুট করে 4টা 5টা করে লাইন, মানে বাক্য লেখা, লাইন শেষ। ওদিনকে সিটারি করো। তোরা মনে করছে এক্সামিনার যারা খাতা কাটে তারা সিটারি হিসাব বোঝে না, তারা খাতার ওজন দেখে বোঝে যে খাতার ওজন কি, লেখা কি আছে। আমি মাদক দ্রব্যের কুফল বর্ণনা করতে চাই, মানে মাদক দ্রব্য সেবন করার কারণে কি কি খারাপ প্রতিফলন হয় বর্ণনা করতে যাওয়ার এই পড়ার সময় আমি আমার হাদিসের কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব বলে, মানব জাতির ক্ষতি সাধন হয় এমন কোন খাবার ভক্ষণ করা, খাবার খাওয়া, এটা তার জন্য হারাম। তার জন্য কি? কথা কন না, তার জন্য কি? তো সিগারেট খেলে মনে হয় বেশি ভালো হয় না? ভালো হয়। হার্ট বাদ হয় কিনা, হার্ট নষ্ট হয় কিনা, তো নষ্ট হওয়ার কারণে তো আপনি হারাম কাজ নিজেই করতেছেন। কথা বলে না কেন? তো সিগারেট খোরারে আপনি কেমনে বুঝাইবেন?
আমি ওই কয়দিন আগে আমার এক ইউটিউব চ্যানেলে একটা পেজের মধ্যে মনে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমার এক মাহফিলে যাওয়াতে শায়েস্তাগঞ্জে যাওয়ার পরে ওই তুই রেল লাইনের তো ওয়াশরুম তো একটা থেকে আরেকটার মাঝখান দিয়ে একটু ফাঁকা থাকে, ডাবল যদি একসাথে কয়েকটা থাকে ফাঁকা থাকে মাঝখানে। তা আমি এক বাথরুমে বসার পরে বাথরুমের হঠাৎ করে আমি আগুনের মতো ধোঁয়া দেখে আমি তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পর দেখলাম যে ওই বাথরুমের কোনো সমস্যা কিনা, পরে লাড়া দিয়ে দেখলাম যে বাথরুমে মানুষ আছে, ভিতর থেকে কাজ দেয়। কাজ দেওয়ান আমি বুঝছি যে এটার ভিতরে একজন লোক আছে। লোকের আওয়াজ শুই না আমি একটু দাঁড়াই, পরে দেখলাম ওই লোক বাথরুমের ভিতরে সিগারেটটা টানতে টানতে বাড়িতেছে। আমি লোকের এসে গেলাম, কাকা কামটা কি করলেন আপনি? কামটা কি করলেন? বাতিতে কি তুইছে? আপনার তো সিনা সিনা লাগে। আমি আপনি সিনর লাগবে না, আপনি কোন এই কাজটা কেমনে করলেন? কি আপনি বাথরুমে বসে সিগারেটটা খাইলেন? কহ বুঝি কাকা এটা করার কারণ কি? হুজুর এটা খাইলে বাথরুমটা ক্লিয়ার হয়। চিন্তা করছেন? আমি চিন্তা করছি শয়তান মনে হয় সব ছুটিতে গেছে, এরা শয়তানি করবার লাগে এনে দিয়ে গেছে। আমি দিয়ে গেলাম, কাকা মনে করেন এটা মাত্র সিগারেটটা এটা ফালাই দেন, এটা ভালো জিনিস না। কি করেন আপনি? এটা এত টাকা দিয়ে কিনছি। ওই সময় মনে 13 টাকা মনে আসছিল পেন্সিল সিগারেটের দাম। আমি দিয়ে গেলাম এত টাকা বলতে 13 টাকা এটার দাম। আচ্ছা কহ কাকা এটাতে খাইছেন, খানা জিনিস ফালাই দিবেন, মায়া লাগলো। আপনার যদি 1 লোকমা বাদ দেওয়া হয় বাথরুমে বয়ে খাইতেন, খাইবেন আপনি? কাকা এটা কি কথা কইলেন আপনি? বাথরুমে বয়ে কেমনে ভাত খায়? আমি বললাম তো সিগারেট কেমনে খান আপনি বাথরুমে? মানে আসলে যারা নষ্ট এরা এমনি নষ্ট। তো আল্লাহ এদের ব্যাপারে কয় ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় ফাআনসাহুম, আমি এদেরকে বিপদে পালায়া রাখছি। আনফুসাহুম, এরা নিজের কথা ভুলে গেছে। আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, এরা ক্ষতিগ্রস্ত ব্যক্তি। যে কথার ধারাবাহিকতায় ছিলাম, যারা কোনদিন নেশা করবে না তারা হাউজে কাউসারের পানির পরে 2 নাম্বার যে পানি আছে ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা। ওই শারাবান তাহুরার পানি পান করবে, পবিত্র পানি পান করবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দেয়, ও দুনিয়ার মানুষ শুনো, শোনো রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা করে দিলাম। আর 3 নাম্বার পানি হলো জান্নাতি লাবান, মানে জান্নাতি দুধ। ওই জান্নাতের দুধ যারা যারা পান করবে ওই মানুষগুলার কেউ না যারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় নাই, মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে নাই, তারাই ওই জান্নাতের দুধগুলা পান করবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আপনাদের এলাকায় এমন অনেক মানুষ আছে না, বড় ভাই মারা যাওয়ার পরে ছোট ভাই ভাই বাতিদা জমি দখল করে লাইছে, এমন অনেক আছে না? আবার অনেকে আছে না নিজের জায়গা যদি হয় 2 শতক এটারে ঠেলতে ঠেলতে এটারে বানাইছে 3 শতক, এমন আছে না? আবার অনেক মানুষ আছে দেখবেন ক্ষেতের গালা, তার ক্ষেত হইলো মাত্র মনে করেন 1 কানি, এটার গালা কাটতে 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 ক্ষেতের লাইলটা দিয়ে আগে রিস্কার ব্যাঙ্গারি চলতো, ক্ষেতের মাঝখান থেকে ধান একবারে ব্যাঙ্গারি ফুরাইয়া বাইন্দা আনুন যাইতো। এর পরবর্তী নেশনে আইয়া যদি কোনো রকম ব্যাঙ্গারিত করে না আনুন যাইতো, সাইকেলের ফুটকিট লাগাই হইলো আনুন যাইতো। কিন্তু এখন যে একটা জামান আইছে, এই ক্ষেতের ভিতরে মানুষ ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে ক্ষেতের লাইলি দিয়ে ওনার আত তো পারে না, এটা এখন আতের বান হয়ে গেছে। এমন দখল করি না বেড়াইতে আসেনিও, আপনারা আস্তে কথা কোন আসেনি। আবার আরেক কিছু মানুষের কথা নবী কইছে, ওই মানুষ হলো তারা যারা ব্যবসা করার সময় মানুষকে ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে ব্যবসা করে। নবী গো তারা কারা? দেখবেন পানির দাম হইলো, এ পানিটা কিনা কত আপনারা জানেন? এ পানিটা কিনা হইলো মাত্র 60 টাকা 50 পয়সা বা 8 টাকা 50 পয়সা। দোকানদার বেচে কত? কথা কেন? আচ্ছা 8 টাকা 50 পয়সা দিয়ে কিনা, আর এটা কিনা কত? এটা কোন 8 টাকা কিনা? আচ্ছা এটাতে 8 টাকা কিনা, দোকানদার যে 20 টাকা বেচে, আপনারা নিজেরা একটু বিবেক যাচাই করে এখন সে কিনা দামের থেকে বেশি লাভ করে না? এটা জুলুম। এটা কি হুজুর এটা কেন বললেন? বাবা এটা আমি দোকানদারের বিরোধিতা করি নাই, তুমি তোমার নির্দিষ্ট পরিমাণ লাভ করতে পারো, কিন্তু তার চাইতে বেশি করবা। আল্লাহর নবী বলেছেন জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, যে জুলুমকারী কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে উঠবে। আপনার মনে করেন এই মোবাইল কিনা তার 1300 টাকা, সে যদি এটা 1500 টাকা বিক্রি করে, 100 টাকা তার দোকান ভাড়া লাইটিং খরচ, 100 টাকা তার লাভ, সে নিতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু সে যদি বলে ভাই আল্লাহর কসম এটা আমার কি নেই 1600, আপনি আমার 200 টাকা লাভ না দিলে কি হইব?
আপনি তো এমনি তার 200 টাকা দিবেন। আল্লাহর কসম করে লাইছে, নবীজি কইছে কসম করে ব্যবসা করনেওয়ালা, মানুষের সম্পদ দখলকারী, মিথ্যা বলে ব্যবসা করনেওয়ালা, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতের দুগ্ধ পান করতে পারবে কথা কইছেন আরে আরো জোরে কোন পারবে না। আল্লাহ তাআলা ওই 3 প্রকার পানি খাওয়ার উপযুক্ত আমরারে বানাক, জোরে কোন আমিন। ওই 3 প্রকার পানি খাওয়ার উপযুক্ত হইতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3 প্রকার পানি খাওয়ার উপযুক্ত হইতে হইলে ফরের হক মেরে খাওয়া যাইতো না। 3 প্রকার পানি খাওয়ার উপযুক্ত হইতে হইলে পরনিন্দা করা যাবে না। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার সব ভালো কাজগুলা করার তৌফিক দান করুন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই জবান খুলে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি আমারে দিছে মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা